ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু অনেক রোগ, 7-8টা রোগ বেরিয়েছে। এই যে মাইরা টাইরা বাসার বাড়িতে লয়ে গেছে। আমার ঠান্ডা লাগছে। দোয়া করেন, দোয়া করলে হবে। না, বেশি ভালো নয়।
ছেলে মেয়ে ভালো নাই, অসুস্থ। আরে বোন, মন তো খারাপই। চুল আশ্রাই না 3 দিন, চুল দিয়ে আশ্রাইলাম। নিজের একটা আরাম আছে, বুঝোস না? নিজের শরীর অসুস্থ থাকলে আবার কেটা দেখবো? তারপর অসুস্থ অলরেডি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। অলরেডি অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লাগছে। কোনো ওষুধ নিয়ে আসি।
আসসালামু আলাইকুম সোনিয়াপা, আমি তো কইলাম দেখেন যান। তারপরের দিনই মাইয়াডার জ্বর, পাতলা পায়খানা, বমি, হাসপাতালে ভর্তি করছে। এখন ডেঙ্গু ধরা পড়ছে, তারপর রক্তে ইনফেকশন ধরা পড়ছে, তারপর আরও কয়েকটা পরীক্ষা করছে, কয়েকটা পরীক্ষায় ধরা পড়ছে অনেক কিছু। তো মেয়েরা খুবই সিরিয়াস, মেয়েরা হাসপাতালে ভর্তি। আজকে 2 দিন 3 দিন যাব। আপনারা কথা দিয়েছে তারপরের দিন সকালবেলায় মেয়েরা হলো হাসপাতালে। ভালো থাকবেন, দোয়া করেন আমার মাইয়া লেগে আল্লাহ কাছে। দুইটা মুখের ক্রিম, একটা বডি লোশন, একটা ফেস ওয়াশ, 2400 টাকা পড়বে, 2200 টাকা দিয়ে। এটাই বিকাশ পার্সোনাল নাম্বার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এটা বিকাশ পার্সোনাল। আসসালামু আলাইকুম আপু, এটা বিকাশ পার্সোনাল। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, একদিন আগেই জানায়েন। আর এখন তো এমনিতেও ঝামেলা, আমি এটাকে নিয়ে হাসপাতালে আমি নিজে উকিলের জন্য অসুস্থ হয়ে পড়ছি। আসেন, সমস্যা নেই, আসলে ইন্টারভিউ দেওয়া যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেদিন ভালো লাগে একদিন আগে জানাইলেই হবে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছো? অনেকদিন পরে।
হ্যাঁ, অবশ্যই তোমাকে চিনি, মিস করি তোমাকে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফিজ। আপনি যে নম্বরে কল করেছেন সংযোগ প্রদান করা সম্ভব। হ্যালো, আমার শরীরটা ভালো না রে, আমার একদম ঠান্ডা জ্বর আয়া পড়তাছে। আর না ওই যে আমি যাইতে যাইতে যে রাইতে অনেক রাইতে হইব, ঠিক আছে, আমার ঠান্ডা জ্বর আয়া পড়তাছে। দরকার আইনে খামো, আইনে খাওয়ার শক্তি আছে, আস্তে আস্তে আমি ড্যামেজ হয়ে যাইতেছি। সকাল থেকে ওই আমার কালকের সন্ধ্যা থেকেই খারাপ লাগতেছে, আস্তে 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 আস্তে। আয়সা গোসল দিলাম, গোসল দিয়ে তেল মেল দিলাম মাথায়, হয়তো ঘুমাইতে এসে না যে ঘুমামো, ঘুমরা তো আবার লাগবো, ঘুমাই ঘুমি, সমস্যা নাই। আচ্ছা রাখ, ওরা একটু বাবা শৈল মুছাই দিয়েছি, একটু পালা করে একটা চিবেয়া, ওই যে একটা প্যান পুন আছে না, প্যান পুন দিয়া একটু গাটা মুছাই দিস। ওরা ভিডিও বানামো। এই ওষুধটা খুব দরকার ছিল, একটা পাইছি, আল্লাহ বাঁচাইছে।
কয়টা গান দেখানো হয় সত্যি নেই।
একদিন 2 দিন কাজ করিনি, তাই দেন আইডি শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কি করেন? বলছিলেন তো ভাবি শুনিয়ে আসতে ভালো লাগছে না। কইলাম না কালকে আপনার সেদিন আপনার কথা দিলাম না যে যামো আরিফের বাপের দেখার লিগা, কইলাম না? হ্যাঁ, এই পরের দিন দেই মাইয়ার অবস্থা খারাপ, মাইয়ার ডেঙ্গু হয়েছে, হাসপাতালে ভর্তি করছি। আজকে ডেঙ্গু হয়েছে, জ্বর, পাতলা পায়খানা, বমি অতিমাত্রায়। পরে যে হাসপাতালে ভর্তি করছে, আজকে রিপোর্ট আইছে আজকে ডেঙ্গু হয়েছে, রক্ত ইনফেকশন হয়েছে, বিভিন্ন কিছু। 3টা 4টা পরীক্ষা করছে, ব্যাগটির ভিতরে ভেজাল। হাসপাতালে লেগেছে। আমি আইছি 2 দিন হইলো, গোসল নাই, খাওয়া নাই, কিছু নাই, খালি খাইতেছি, খাওয়ান দাওয়ান কি না, কিন্তু দাঁত মাজা লাগে না, গোসল করা লাগে না। এলাকা একটু আইছি, কিন্তু আমার ঠান্ডা জ্বর হয়ে যাইতেছে। আপনারও এলে কইছি যে এটা নিয়ে আমরা যামো, রেডি হয়েছি গো। কয়দিন মাইয়ার এইরকমের খালি এত মাত্রায়, তখন হাসপাতালে ভর্তি করছে, নিয়ে মাত্রার বাইরে গেছে। ওই দিন থেকে পরের দিন সকালে আমরা যামো, আর যাইতে পারি নাই। আজকে 3টা 4টা দিন হলো ভুগতাছি, তারপরে দে আরো ভূগোল লাগবো। তাও বালাতে আপনার আপনার ভাই তো খালি দোহানতে এনতে ওনতে ওষুধ দেন। আমি কই না, আমি কই হাসপাতালে নিমো, আমি হাসপাতালে নিমো। তারপরে আপনার ভাই কয় কোনো পরীক্ষা করণ লাগতো না, ছোট লোকই কারবার তো আমি দেখতে পারি না। আমি পরে দিয়ে আমি কইছি আপনি সব পরীক্ষা করেন, যত পরীক্ষা লাগে, আপনি কোনো ত্রুটি বাদ দিবেন না, ডাক্তারে কইছি আপনার পরীক্ষার। পরে দিয়া এই ডাক্তারে পরীক্ষা নরীক্ষা সব কিছু করছে। তাও তো আরো কয়টা পরীক্ষা করার, হেডি করলে হেডির ভিতরেও মনে হয় পাইব। এখন কি অবস্থা? এখন এই যে আজকে তো ডেঙ্গুর চিকিৎসা দিব। ভাই বনে হাসপাতালে কাকার অবস্থা খারাপ হবে। খারাপ তো আমি শুনতেছি, খারাপ। ফোন দিছিলাম, আরে ফোন দিলে ধরে না, এর জন্য আমি কইলাম কি হয়তো বা মনে মনে কইতেও পারে যে তুই খাওয়াজ পরাজ দেখে আমার বাইরের আটকায় রাখছ যে দেশ না, কিন্তু আমি তো ওই রকমের মানুষ না। আমার এখন আমি যে পজিশনে, আমি কারোর লোক কথা না কইলেও চলে, একটা কথার কথা যেটা, কিন্তু আমি তো আর ওই অহংকারী মানুষ না, আমি তো আর ওই ইয়া মানুষ না যে না আমি একজন মৃত্যু পথযাত্রী তারে আমি দেখতে যাইতে দিব না। আমি তো নিজেই যাবো, তো সে তো দূরস্থান, আমি নিজেই যাবো। যেহেতু আমার বাড়ির কাছে 1 ঘন্টা টাইম লাগবে, 1-1.5 ঘন্টা টাইমেই আমি হসপিটালে যেতে পারবো, তাহলে তো আমার বাড়ির কাছেই।
তো আমি সেখানে তো আমি নিজেই যা আপনার কইলাম না যে আমি নিজেই যাবো। কইছিলেন তো এখানে জিজ্ঞেস করবে যে আমি এই হলো ওই দিন থেকে এই যে ভিডিও কলে দেখাইছি পরে ওদেরকে, ওরা তো আরিফ তো ফোন ধরে না, পরে চতুর বাইরে ভিডিও কলে সবাই আমি ভিডিও কলে দেখাইছি, দেখেন আমি কোন সিচুয়েশনে বসবাস করতেছি। আমি এই যে দেখেন আজকে 2 দিন হলো দাঁত মাজা নাই, দাঁত মাজা নাই, ইয়া নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। পলিথিন দিয়ে একটু খাবার টাবার আইনা খাইতেছি। কালকে একজনে একটু খাবার দিছিল, সেটা খাইছি, ঠিক আছে। এখন মনে করেন আমাদের রান্না বান্না করে হসপিটালে যাইতে হবে, তো 2 জন মানুষ না হলে থাকা যাবে? 2 জন, একটা রুগীর পিছনে 3-4 জন লাগে। ওই আবার ওর জন্য ওষুধ কিনতে যাবে, ওখানে কিন্তু কোনো লোক নাই, ওরে একাই ফালায় যাইতে হইব। বুঝতেছেন কোন সিচুয়েশনে? কাউসারে যে আমরা আনবো, কিন্তু কাউসারে আনলে আনা যাইতো, কিন্তু কাউসারে আইন না ওইনে রাখা যাইতো, রাইখা আমি বাসায় হইতাম, আর ওর বাপে ওষুধ মশুদ আনতো, ওর পাশে বসে থাকতো। কিন্তু পর 10 মিনিট পর পর খাবার, 10 মিনিট 20 মিনিট পর পর খাবার, পর খাবার না হইলে মাথা নষ্ট হয়ে যাবো গা। আমার পোলার কথা কই, পোলার কথা ও তো আছে, কিন্তু পোলার কথা কই, ও প্রচুর পরিমাণের খাবার খাইবো, প্রচুর পরিমাণে খাইবো, খাইতে না পারলে ওর ভালো লাগতো না, অসহ্য লাগবো। তো ওরে যে আমি খাবার আইনা খাওয়ামো, ও অনেক টাকা লাগবে, বুঝে নাই। খালি খাইতেই থাকবো আর ওই লোকে গেমস খেলবো, কই থাক, তারপরে দিয়ে ও যে নেছে ওই নিয়েই থাক, তাই ভালো। পরে বাইর করে এইটা নিয়ে সুবিধার লেগে বাইর করবো, আরো বিপদে পড়বো। পড়াশোনা বন্ধ হইব, গেমস খেলবো, আবার পরে দিয়া ইয়া করবো, খালি খাইবো খালি খাইবো। দেখ না আমার, আমি বাসায় আইছি, গোসলটা দিছি, শরীরের ভিতরে জ্বর আসতেছে, ঠান্ডা লাগিয়ে গেছে গা, তাহলে কই যাবো কোন সিচুয়েশনে আমি আছি। হ্যাঁ করে পরে তো ভিডিও কলে দেখাইছি, দেখেন আমার মায়ের নাকদা মুখদা 5 ঢুকাই থুয়া দিছে, ইয়া ঢুকাই থুয়া দিছে, দেখেন আমার মায়ের অবস্থা সিরিয়াস, দেখাইলাম। করলে ভালো লাগে তো। বকুল তো তাও কইতে চায় না, আমি পরে আমি কই কবি না কে, না কইলে কয় কি বুঝে বুঝুক গা। আমি কই না, কি বুঝে বুঝুক গা, গ্রামের মানুষ ইয়া করতে পারে, এত কাছে। এখন যদি আল্লাহ না করুক, চাচাটা তো মরেই গেছে ধরতে গেলে, হয়তো বা 2-1 ঘন্টা কইছিল তো রাইতে বলে মরে যাবো গা, তাও বলে এখন বলে নিঃশ্বাস আছে, কয় রাইতেই হয়তো বা চলে যেতে পারে, এখনো বলে একটু একটু নিঃশ্বাস আছে। কালকে রাত্রে ফোন দিলাম, বাই করে যাবে করে না করে। হ্যাঁ আমারও তো তাই কইলো। আমি ওপরে দেখলাম কি মেয়েটা পুরো সুস্থ দেখলাম, সকালে ঘুম থেকে উঠে দিয়ে পাতলা পায়খানাও করে না, বমিও করে না, জ্বরও নাই। আমি কই সুস্থ, এখন আমরা তাড়াতাড়ি রিলিজ করে দিতে, তাড়াতাড়ি এখন এটা কইতাছি, কইতে কইতে হেরা তাড়াতাড়ি করে রিপোর্ট নিয়ে আসছে। আপনি যে আপনার বাচ্চাকে নিতে চান, এই দেখেন প্রত্যেকটা রিপোর্ট খারাপ আসছে। কিন্তু আমরা কইতাছি আইন না, তাহলে বিকালবেলা যাবো ওইনে। আরে না, মনটা অনেক চাইছিল যে আমি দেখি। এখন কইলো যে রাত্রে যে হয়তো বা মরেই যেতে পারে। তখন আমি কই কি তাইলে আমরা আজকে আল্লাহ বাঁচালে মায়াডারে লইয়া আইয়া তারপরে যাম। সকালবেলা গেলে 1 ঘন্টা যাওন যায়, ভোরবেলা যদি যাই গাড়ি তুটলে একদম 1 ঘন্টায় 100 টাকায় যাওন যায়, 1 ঘন্টায়। ভালো মতো 1 ঘন্টাও লাগে না, একদম নামা যায় ওই জায়গায়। তা আমি কইছি কি, এই কারণে আমি কইলাম যে তাহলে যামনি আল্লাহ বাঁচায় রাখলে। তো এই যে ওর রিপোর্ট খারাপ আইছে, এখন ওর রিপোর্ট মিনিমাম কিছুদিন যদি ওরা চিকিৎসা দেয় তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা। এখন আমি কইছি কি যদি ময়রা টয়রা যায়, আল্লাহ না করুক, যদি ময়রা টয়রা যায় তোর কাকায়, তাইলে আল্লাহ বাঁচায় রাখলে এই দিক দিয়েই তুই গাড়ি তুলতে যাইস গা বাইতে, পরে জানাজা টানাজা দিয়া
তারপরে আয়া পড়িস। এখন আর কি করবো কন বোন? নাকদা মুগদা নিজের গর্বের সন্তান থাকলে নিজের মার কাছে আপনি যাইবেন? তাই কেন হয়? কন এমন এমন লাখির বাপটা মরছে, তখন আমার পানি ভাঙ্গে। তারপর আমি আর এক দেশে, তাও ঘরে না। আপনার বাপটা মরছে, দেখেন কত বানি পেটটা, কত বারা পেটটা লয়ে গেলাম, আপনার বাপটা মরছে। দেখলাম তারপরে দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, ফু পড়তাছি, ই করতাছি, গাড়িতে মুইতা দেই, ই করি, এই অবস্থা। তাহলে তিনটা মানুষই আজকে ওই যে মরলো, একই তিনটা মানুষের বেলায় এই অবস্থা, আমার বিপদ। এখন মানুষ তো ওই যে আমি সবসময় কইছি, তোরা 14 গোষ্ঠী মরস না কে, 14 গোষ্ঠী মরস না কে, সবসময় শয়তানি করে কই। আমি তো মন থেকে কই না, রাগের মাথায় কইছি। আমার বাদ দেয় না, ই দেয় না, আমার লগে খারাপ ব্যবহার করে। তো আমি সেই ক্ষেত্রে কইছি। এখন দেখেন এমন এমন কুফাই লাগলো, আমি আপনার আমি যে যাই একটু দেখমু, মানুষে কানবো, আমি এইটা যে পাশে যায় দাঁড়ায় থাকবো, এতটুকু আমি থাকতে পারতাছি না। তাহলে বুঝেন, আমি তো একটা মানুষ, তারা আমার আত্মীয় না, ঠিক আছে, আমি তো একটা মানুষ, বাদ দিলাম, কিন্তু পাড়া প্রতিবেশী হইলেও তো মানুষের জন্য মানুষই তো কাঁদবে। ফোন নাম্বার দিলাম, বাইবেলের রাত 12টার সময় আইসে, আবার এই 9টার সময় মানে আসতে করে আবার 9টার দিকে আইসে। ওর তো আমিও ফোন দিছি, আমার মাইয়ার তো অবস্থা ভালো না। মায়ের ডেঙ্গু 3টা রিপোর্ট করছে, 3টাই আছে, 5টা না 6টা রিপোর্ট দিছে। 6টা রিপোর্টে ওই যে প্রস্রাবটা নিতে পারে নাই, পায়খানাটা নিতে পারে নাই, আরো কি যে কি জানি নিতে পারে নাই। এর লেগে 6টা রিপোর্টে 3টা রিপোর্ট খারাপ আইছে, আর 3টা রিপোর্ট করতেই পারে নাই। তাও বড় বড় কয়েকে এটা ভর্তি রেখে চিকিৎসা ট্রিটমেন্ট চলতেই হবে। তাহলে আমি একটা সিচুয়েশন আছি। ডাক কিনছেন, ডাক খাওয়াইতেছি। খাইতেন না আপনি? আমি খাওন কো করে, খাওন নাই তো। এই যে কয়টা চানাচুর ছিল, আর এই যে ওষুধ গিলা খাইলাম। মানুষ নাই, মানুষ নাই, কইতে মানুষ কি যে কয়, কই মানুষ গেলে রাখা আপনি। মানুষটা আছে, মানুষ কি আর এখন থাকবো? আমি নাই বাইর থেকে, আগে তো বান্দা করা ছিল, আর এখন তো আয়া কাজ করে দিয়ে চলে যায়। হ্যাঁ, আগে তো ওই যে বান্দা করা ছিল, আর এখন তো এরকমের নাই। এখন তো আইসা এসে কাজ করে দিয়ে চলে যায়। আর আমি তো নাই, খালি ঘরে কারে থিয়া কারে কি হইব না, ছিল এতদিন। আরে আমি কই সব ভালো হয়ে গেছে গা, যখন এডি তখন কই এই স্যালাইন খোলার লগে লগে বাইত নিলে তো এত বড় বড় জিনিস, ছোট ছোট জিনিস না তো, বড় বড় জিনিস। এখন আমি যদি আল্লাহ 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 করে যদি একটানা 4-5 ঘন্টা ঘুমাইতে পারি, তাহলে আমার অসুখটা একটু ভালো হইব। আর এর লেগে কইছে, কয় তুমি গোসল মুসল দিয়া তুমি ভালো মতো ঘুমাই আইবা। যদি যেটাই হোক, এখন যদি আল্লাহ না করুক, যদি মরেই যায়, তাইলে কাকা যদি মরেই যায়, তাহলে আল্লাহ বাঁচায় রাখলে এন থেকে কইছি গাড়ি তো দিমু, আমি একলাই সামলামু। দরকার পড়ে গোসল আসলো করলাম না, 2-3 দিন কষ্ট করে থাকলাম। আর হ্যাঁ, জানাজাটা দিয়ে আবার আরেক গাড়িতে আয়া পড়লো। দেখার লেগে হ্যারো মন ছড়তাছে, কান্তাছে। লাখির বাপ মরছে, পরে কই মাছের মতো লাফাইছে গো, কই মাছের মতো লাফাইছে, কিন্তু যাইতারে না। এদিক দিয়ে আমার পানি পড়তাছে, কেমনে যাইব? হ্যাঁ, সন্ধ্যায় যামু, হপাই আইলাম, আইয়া খালি গোসলটা দিয়া বইলাম। আচ্ছা, দোয়া করেন। এই মোবাইল তো রাখা যায়, এই মোবাইলের নাম্বার নিয়ে যাই। আচ্ছা, তে ভালো থাকেন, দোয়া করেন মায়াদের লেগে। আচ্ছা, আল্লাহ হাফেজ। লাইভে কেন? লাইভে থাকতে হইব না?
ভিডিও টিডিও করতে হইব না, ভিডিও না করে কি করবো? খাওয়াইবো কেটা আমারে? আল্লাহ হাফেজ। দোয়া করো আমার মাইয়ার লেগা, অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু ডেঙ্গু টেঙ্গু ধরা পড়ছে তো, ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। দোয়া করো, ভালোই আছে, দোয়া করো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।